2023-এ 7ই অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয়েছে, আর 2025-এর এই পবিত্রতম জুন মাসের শেষ লগনে জিলহজের চাঁদে হিসেব নিন, আমেরিকা লিখুন, মনে করে দেখুন, যেদিন 27-এ রমজানুল মুবারকে 2 লক্ষ লোক লাইলাতুল কদরের নামাজ পড়লো। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন? এরা নামাজ পড়ছে, কিন্তু এদের বিরোধীরা হাতে কি নিয়ে দাঁড়িয়ে? AK-47, তার মানে মৃত্যু মাথার উপরে। আমরা এখানে বসে আছি, মৃত্যু মাথার কাছে নিয়ে না। এই যে কবরস্থান, যে কোনো মুহূর্তেই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মনে করে দেখুন 2 লক্ষ ফিলিস্তিনি গাজা ভূখণ্ডের মুসলিমরা যখন নামাজে দাঁড়িয়ে গেল 28শে রমজান 2025, আমেরিকার সবচাইতে নামী তথ্য সেন্টার আমেরিকার প্রেসিডেন্টের দরবারে সংবাদের মিডিয়া জানিয়ে দিল, মিস্টার ডোনাল্ড ট্রাম্প আর আপনার দলবল জেনে নিন, গতকাল 2 লক্ষ মুসলমান বাইতুল মুকাদ্দিসে নামাজ পড়েছে। আর আপনার সরকার লিখে নিন 2000, লিখে নিন 2060 সালে, এটা হলো 2025, 2060 সালে এই পৃথিবীতে খ্রিস্টানদের হারিয়ে দিয়ে মুসলমানেরা 1 নম্বরে হয়ে যাবে। আরে জোরে বলবেন না? নারায়ে তাকবীর। এটা কোন থানা? পাঁচলা, বাউরিয়া। আমরা বাউরিয়া থানার খুব কাছাকাছি বসে আছি। আল্লাহ পাকের জমিনে ইমানের এই দাওয়া চলবে না, বন্ধ হবে? পৃথিবীর কোন শক্তি হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা কার? চিল্লে বলুন, কোন আল্লাহ? কোন আল্লাহ? না না, শুধু এক নয়, ওই আল্লাহ যে আল্লাহর মরণ হয় না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। পৃথিবীর জমিনে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওরা বলছে আমরা পরমাণু বোমা ফেলে এই পৃথিবীটাকে নাস্তানাবুদ করে দেব। ওরা জানে না এই পৃথিবীর সব ওরা নাস্তানাবুদ করে দিতে পারে, কিন্তু তখনও টিকে থাকবে কে? আরে জোরে বলো, আল্লাহ ওয়াদা করছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, থাকবে কে? জোরে বলবেন না? এই আল্লাহর নামে একটু স্লোগান দেবেন, যতদূর আওয়াজ যায়। আপনাদের এই চকবানেকা ছাড়া খাজুরি সহ পাশের গ্রাম, অন্যান্য পাড়া যদি আওয়াজ যায়, আপনাদের কোনো আপত্তি আছে? কারণ যতদূর আওয়াজ যায় ততদূর কবরের কবিরা গুনাহ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনাদের কোনো আপত্তি নাই তো? আমরা চকবানেখার কবরস্থান থেকে গোটা বাউরিয়া যতদূর আওয়াজ যায়
ট্রেন লাইন পেরিয়ে যদি দিল্লিও যায় তবে অত দূর গেলে জানি না যাবে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? যদি এই আওয়াজের দ্বারা কবরবাসীর কবরে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত বানিয়ে দেয়। তাই তো নূর হোসেন বাবুদের এই যে বাড়িতে বসলাম, সাহেবে দাওয়াতের মেহমানদের এই মেহফিল দেওয়া সার্থক হবে। সব ভাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবেন তো না। সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর 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 আজি, নূর 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 আজি, নূর এসেছে আর তারি নুরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কে দেখবি, আয় আয় কি দেখবি নুরির মালা, মা আমিনার কোলে দোলে কামিলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয় নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি পড়তে পারিনি তো, আমি ওয়াজ বোঝাচ্ছি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহর ধ্বংস হয় না। দাদা হুজুরের প্রথম লাইনের বাংলা মানে, দ্বিতীয় লাইন হলো মাফি কলবি গায়রুল্লাহ। ভালো করে শুনুন, মুখস্থ লাইন কিন্তু মানে জানেন না। মাফি কলবি গায়রুল্লাহ, মা মানে সাথে। সুলতানিয়া মাদ্রাসা আছে, ওদের কাছে ব্যাকরণ জিজ্ঞেস করুন, বলে দেবে।